নিজেকে না মাঝে মধ্যে প্লাস্টিক মানুষ মনে হয়, যার কোনো অনুভূতি নাই, কোনো খারাপ লাগা নাই, ভালো লাগা নাই। সব সময় শুধু একটা মাত্র অনুভূতি মনের মধ্যে কাজ করে, মনটা কেন জানি খুব খারাপ, খুব খারাপ। ভালো কখন আছি সেটা বুঝতেই পারি না। অনেক সময় চেষ্টা করি যে এখন একটু ভালো আছি, এটা আমি নিজেকে বোঝাই না। এটা কখনোই সম্ভব না। আমাদের মতো স্পেশাল বাচ্চার মায়েদের মনে হয় এটা কখনো কোনো দিনও সম্ভব না। ভালো থাকার চেষ্টা করা কিন্তু এটা নিজের উপরেই। আমি সেটা সব সময় করে যাই, যদিও ওই ভালো থাকার চেষ্টার মধ্যেও মনটা খারাপ থাকে। আদ্রকে নিয়ে গাছ কিনতে আসলাম। আমার গাছ লাগানো, ফুল গাছ, ফল গাছ, আদ্রর সাথে সময় কাটানো, এটাতে এই সময়টুকুই আমার ভালো থাকা। তো ওকে নিয়ে আমার বাসার পাশেই নার্সারিতে আসলাম গাছ নেওয়ার জন্য। আদ্র তো অনেক খুশি, খোলামেলা জায়গা, ও এত বেশি খুশি হয়, অনেক খুশি, অনেক খুশি। ওর খুশি দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। যাই হোক, একটু আগে ওর আব্বু শিশি ধরছিল ওকে, ওই কর্নারে গিয়ে ওর আব্বু শিশি করায় আনে, কিন্তু ও ওইখানে একটা টাইগার ক্যানের প্যাকেট দেখে। তো ওইখানে সে বারবার যাওয়ার জন্য শুধু পিছনের দিকে তাকাচ্ছে, আর আমি শুধু ওকে না করতেছি। কিন্তু ছেলে কে শুনে কার কথা। যাই হোক, ওকে পাহারা দিচ্ছি আর ভিডিও করছি। বেশিক্ষণ ছিলাম না যদিও। গাছের মধ্যে দেখলাম কি সুন্দর হলুদ পেকে, একদম দেখতে পাচ্ছেন। দেখলে লোভ লাগে না? লোভ লাগলেও এই ফল কখনো খেতে যাবেন না। লোভ দেখি আমি একটু খেতে গিয়েছিলাম। দেখে কি মনে হচ্ছে? ছোট চায়না কমলাগুলা? জি না, এগুলো হচ্ছে এক ধরনের লেবু, যেটাকে চায়না লেবু বলে। এত পরিমাণ টক, মুখে দিলে টক কত প্রকার আর কী কী সেটা ভালোভাবে হাড়ে হাড়ে টের পাবেন। বেশিক্ষণ ছিলাম না, যেহেতু সকালবেলা গেছি, অনেক কুয়াশা, চারদিকে অন্ধকার, আর আদ্র একটু অস্থির হয়ে গেছে। সে শুধু হাঁটতে চাচ্ছে। আমরা তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি। আর এই পাশে যে ফুল গাছগুলো না, এই লোভগুলো সামলাতে পারি না। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন স্কুলে যেতাম, যাওয়ার সময় কার বাড়িতে কি কি ফুল গাছ আছে এটা আগে দেখে যেতাম। এরপর টিফিন পিরিয়ডে চুরি করে আসার সময় ফুল গাছের গোড়া দিয়ে তুলে নিয়ে আসতাম। আমার মতো ফুল চুরি কে কে করছেন? ফুল চুন্নি। যাই হোক, এটাতে মনে হয় ফুল গাছ চুরিতে কোনো গুনাহ হয় না, জানি না, যাক দুষ্টামি করলাম। অনেক ফুল গাছ, বেশিরভাগ আমি ফুল গাছই আমি চুরি করতাম। যদিও পরের দিন গিয়ে আবার বলে দিতাম যে আপনার বাসার এই গাছটা আমি নিয়েছি। যাই হোক, পরে বকা টকা খাইতাম, কিন্তু ওইটা অনেক ভালো একটা মেমোরি ছিল। আদ্র বারবার শুধু বলতেছে চলো চলো, যাবে না। তো 3টা গাছ নিয়েছি, 2টা কামরাঙ্গা গাছ, একটা ক্যাপসিকাম, আর হচ্ছে স্ট্রবেরি। আয়ান বলছিল স্ট্রবেরি গাছ নেওয়ার জন্য। ও আসতে চেয়েছিল, যেহেতু ওর মুসলমানি করানো এখনও ভালো হয় না, এই জন্য ওকে আনতে পারি নাই। আর আদ্র কানে হাত দিয়ে যখনই ও এই সাউন্ডগুলো করে, তার মানে আস্তে আস্তে বিরক্ত হচ্ছে, ওর এই জায়গাটা ভালো লাগছে না। ওর সাথে সাথে রিক্সায় উঠে গেছে যে সে আগেই চলে যাবে আমাদের ছাড়াই, কিন্তু সে আমাকে ছাড়া যাবে না। হাত টেনে আমাকে বলতেছে যে আম্মু চলো, আর থাকবো না এখানে। কিছুক্ষণ সময় কিছুটা ভালো লাগা আমার ছেলের সাথে খুঁজে নিলাম, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এভাবেই কিন্তু আমাদের ভালো থাকতে হবে।